ব্যবসায়িক বিভাগ ব্যবসায়িক শিক্ষা বিভাগের ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায়, মানে ব্যবসায়িক বিভাগ থেকে যারা কমার্সে ছিলেন তারা ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন। তো এই জায়গায় কন্ডিশন হচ্ছে আপনার কম্পিউটারে দক্ষ থাকতে হবে। কম্পিউটার দক্ষ বলতে MS ওয়ার্ড সম্পর্কে ধারণা থাকতে হবে। এই জায়গায় কোনো গতির নিয়ম নেই, যেটা থাকে অন্যান্য নিয়োগে, যে বাংলা মিনিটে 20টা অক্ষর এবং ইংরেজি মিনিটে 20টা অক্ষর তুলতে হবে, সেটার কোনো কন্ডিশন এই জায়গায় নেই। পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে https://dpr.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনের জন্য করতে হবে। তো আমরা এই ওয়েবসাইটে ঢুকে যাব। এখন কপি পেস্ট করে নিলাম, তো ঢুকছে না। DPER আমরা বাংলা করে রাখছি, এটা ইংলিশ করে নিতে হবে। DPER@teletalk.com। This site cannot be reached. Maybe website down. তো আমরা দেখে নেই যে লাস্ট ডেট কবে। পরীক্ষার ফি হচ্ছে গিয়ে 112 টাকা। তো দাঁড়ান আমরা একটু দেখে নিই আবেদনের লাস্ট ডেট কবে। 12 অক্টোবর পর্যন্ত। আজকে তো 1 অক্টোবর, আরো 11 দিন আছে, তারপরেও সার্ভার ডাউন কেন আমরা দেখি আবার রিলোড দিয়ে। আচ্ছা, আবার আমরা ঢোকার চেষ্টা করি। DPER, আবারও সার্ভার ডাউন। তো এখন দেখা যাচ্ছে যে এটা আবেদন এখন হবে না। তো আমরা দেখি অন্য কোনো জিমেল দিয়ে করা যায় কিনা। আচ্ছা, আমি কালকে করেছি একটা dpr.teletalk.com ঢুকতেছে না। আচ্ছা, আমি পেমেন্ট স্ট্যাটাসে ঢোকার চেষ্টা করি। আচ্ছা, সার্ভার ডাউন। সরকারি বাংলাদেশি সার্ভার, তো সেই জন্য হয়তো অনেকেই অ্যাক্সেস করার চেষ্টা করতেছে, সেই জন্য ঢুকতেছে না। আচ্ছা, প্রবলেম নাই, আমরা তাদের ওয়েবসাইটে ঢুকি। মাননীয় উপদেষ্টা, মানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপদেষ্টার নাম হচ্ছে অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। মাননীয় উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, গণ ও বাংলাদেশ। পোদ্দাররা কিন্তু ওই কাপড়ের ব্যবসা করে, উনি মেবি বণিক গোত্রের। আচ্ছা, আমরা আবার একটু ট্রাই করি ঢোকার, না কোনোভাবেই ঢুকতে পারতেছি না। কালকে আবেদনটা করার দরকার ছিল, যেহেতু আজকে হচ্ছে না। আচ্ছা, প্রবলেম নাই, আমরা পরে করে নিতে পারবো, এটা কোনো বিষয় না। তো আমরা ম্যাথমেটিক্স বইটা পড়তে পারি চাকরির জন্য, জব ম্যাথ, খুবই ভালো একটা বই, এটা পেইড রিভিউ না। এই জায়গায় খুব সুন্দরভাবে বিস্তারিত দেওয়া আছে অধ্যায় ভিত্তিক। এই জায়গায় অধ্যায় আছে হচ্ছে গিয়ে 39টি। এটা একটা কোর্স আছে 515 টাকা। তো আমরা যদি ফার্স্ট অফ অল অধ্যায় 1 বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার ইংরেজিতে যেটাকে বলে, তো এটা দিয়ে শুরু করি। সংখ্যা বা নাম্বার, অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি হয়, অর্থাৎ এক বা একাধিক অঙ্ক মিলে যখন কোনো অর্থ প্রকাশ করে তাকে সংখ্যা বলে। কি বলছে? অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি হয়, সংখ্যা অঙ্ক দিয়ে তৈরি হয়। 1 3 4 5 5 4 3 1 2 0 ইত্যাদি সংখ্যা দুই প্রকার। বাস্তব সংখ্যার ইংরেজি হচ্ছে রিয়েল নাম্বার। বাইনারি দুটি অঙ্ক ব্যবহার করা হয়। বাইনারি আপনারা কিন্তু এটা কমেন্টে বলবেন যে বাইনারি
যে দুইটি অঙ্ক দিয়ে গঠিত হয়। অঙ্ক দুটি কি? আচ্ছা আমি বলেই দিই। 0 এবং 1 হচ্ছে বাইনারির বেস। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে শূন্য কয়টি আছে? এটা কিন্তু অনেক সেনসিটিভ একটা প্রশ্ন। যেমন 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 10 এর মধ্যে শূন্য আছে 2টি। এভাবে 1 থেকে 1 থেকে 1 থেকে 10 এর মধ্যে শূন্য আছে 1টি। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে শূন্য আছে 11টি, আর 1 আছে 21টি। মানে 1 থেকে 100 পর্যন্ত 1 আছে 21টি, এবং 2 থেকে 9 পর্যন্ত বাকি যেই সংখ্যাগুলো আছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 7টা সংখ্যা, এই 7টা সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত এর মধ্যে আছে 20টি। তো আমরা কিভাবে মনে রাখতে পারি? 11, 21, 20 মানে হচ্ছে গিয়ে 0, 0 প্রথমে 0, 0 হচ্ছে 11টি, তারপর হচ্ছে 1, 0, 1, তারপর 2 থেকে 9, 1 হচ্ছে 21টি, আর হচ্ছে গিয়ে 2 থেকে 9 পর্যন্ত সংখ্যা হচ্ছে 20টি। আচ্ছা, এই জায়গায় কি বললাম আমরা? বাস্তব সংখ্যা, আচ্ছা রিয়েল নাম্বার। তো সংখ্যা কাকে বলে? অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি হয়, অর্থাৎ এক বা একাধিক অঙ্ক। অঙ্ক হচ্ছে কোনগুলো জানেন? 1, 2, 3, 4 এগুলো অঙ্ক। এক বা একাধিক অঙ্ক মিলে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে সংখ্যা বলে। সংখ্যা কি দিয়ে তৈরি হয়? সংখ্যা তৈরি হয় অঙ্ক দিয়ে। এটা আসলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার 10 নম্বর পরীক্ষা। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহৃত হয়? 2টি অঙ্ক। যদি তুমি 1 থেকে 100 পর্যন্ত গণনা করো তবে 5 কত বলেন তো? 2, 20টি, 5, 20টি। 1 থেকে 100 পর্যন্ত 9, 9, 20টি। 1 থেকে 100 পর্যন্ত 8, 8, 20টি। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে তাহলে 2টা 9। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টা 9। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে 5টা 9। 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। তাহলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 2টা 1। না, ভুল করলেন। তো ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রথম সংখ্যাটা হবে 1, তারপর সংখ্যা হবে 0। তো আমরা এই জায়গায় কি করতে পারি? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে হবে কমেন্টে জানান। আমি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা বলে দিচ্ছি। 1 দিয়ে 4টা 0। কমেন্টে অবশ্যই জানাবেন। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্র সংখ্যার যোগফল। 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। আচ্ছা আমরা এই জায়গায় আরেকটু রিলোড দেই। এখন তো উঠতেছে না, যেহেতু 5 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 5টা 9, আর হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দিয়ে 4টা 0। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে উত্তর আসবে 10,09,999। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা 9 হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দিয়ে 2টা 0। যদি বিয়োগ করি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 9, 9, 9, 4টা 9 থেকে 100 যদি বাদ দেই তাহলে আসতেছে হচ্ছে 9,899। আবার আমরা একটু রিলোড দিই, ওয়েবসাইটটা হচ্ছে না। Of this site cannot be reached. The connection was reset. Try checking the connection, checking the proxy and the firewall. Running Windows network diagnostic মানে অসুস্থ মেবি ERR connection reset loading.
আচ্ছা, আমি আমার অন্য একটা জিমেল থেকে ঢোকার চেষ্টা করি। ডিপি আর দেওয়ার পরে এসে অবস্থায় সেম কাহিনী। আচ্ছা, যাই হোক, আমরা পড়াশোনায় চলে যাই। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর মানে বিয়োগফল। অন্তর মানে হচ্ছে বিয়োগফল। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 4টা শূন্য, আর এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9। এইটা ক্লিয়ার আমরা। আচ্ছা, তো এই জায়গায় প্র্যাকটিস ম্যাথ আছে। প্র্যাকটিস ম্যাথ এটা ছিল 13তম প্রভাষক নিবন্ধন 2016 সালে। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর মানে হচ্ছে গিয়ে বিয়োগফল। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দিয়ে 5টা শূন্য, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা বিয়োগ করতে হবো। বিয়োগ করলে উত্তর আসবো 90,001। আরেকটা আছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য মানেও বিয়োগ হবে। 13তম প্রভাষক নিবন্ধন এবং বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী 2016 সালে আসছে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টা 9 এবং ক্ষুদ্রতম সংখ্যা 100। এটার পার্থক্য হবে 899। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 8999 হবে। নির্দিষ্ট অঙ্ক ব্যবহার করে ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা গঠন। নির্দিষ্ট অঙ্ক ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বলা হলে প্রথমে শূন্য বসানো যাবে না, কারণ শূন্য সার্থক অঙ্ক নয়। শূন্যের যে সংখ্যাটি বড় সে সংখ্যাটি প্রথমে বসাতে হবে এবং পরে শূন্য বসাতে হবে। নির্দিষ্ট অঙ্ক ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বলা হলে প্রথমে শূন্য বসানো যাবে না, কারণ শূন্য সমর্থক অঙ্ক নয়। শূন্যের যে সংখ্যাটি বড় সেই অঙ্কটি পরে শূন্য বসাতে হবে, যেমন 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, 0, 2, 3। কিন্তু বৃহত্তম সংখ্যা গঠন করতে বলা হলে প্রথমে বড় সংখ্যাটি, এরপর ক্রমান্বয়ে ছোট সংখ্যাগুলো সাজাতে হবে এবং শূন্য সবার শেষে বসাতে হবে, যেমন 0, 1, 2, 3, 0, 1, 2 এবং 3 গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2, 3, 2, 1, 0। বন্ধুরা, আমরা প্রায় 2 পৃষ্ঠা শেষ করে ফেলছি। আমরা এখন আবার দেখি রিলোড দিয়ে যে আমরা ঢুকতে পারি কিনা। কোনোভাবে ঢুকতে পারতেছি না আমরা। অ্যাক্সেস করা সম্ভব হচ্ছে না অ্যাক্সেস করা। দেখি আমরা অন্য কোনো ওয়েবসাইটে ঢুকে খুব স্মুথলি অন্য ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে, কিন্তু এটা সম্ভব হচ্ছে না। অ্যানাদার এই জায়গায় সেভ করতে হবে। এই জায়গায় সেভ করে দিলাম, এটারও ওই জায়গায় সেভ করতে হবে, ওই জায়গায় সেভ করি।
রিপন লেখা দেবে, রিপন সাইন রিপন সাইন সাইন। আর ছবিটাও রিপন ছবি দিয়ে সেভ করে দিতে হবে। আচ্ছা, রিপন ছবি RIPON রিপন পিক। আচ্ছা, কাজলের গোলা দরকার না? কাজলের গোলার জন্য আমাকে ফেসবুকে ঢুকতে হবে। ফেসবুকে ঢোকার পরে আমাকে নিচে যেতে হবে, গ্রুপে যাওয়ার পরে রিপন মিয়া আমাকে কাজল মিয়া, কাজলের সাইনটা দিছে, সাইন বাই ডিফল্ট সেভ হয়ে গেল। কাজলের ফটোটাও বাই ডিফল্ট সেভ হয়ে গেল মেবি। যার ছবিটাও সেভ হয়ে গেছে, এখন জাস্ট পিডিএফটা দরকার। কাজল পিডিএফ ডাউনলোড স্টার্ট। আচ্ছা, আইসি কাট করে অ্যানাদার পিকে নিয়ে রাখি। জবের জন্য যে অ্যানাদার করা হয়েছে কাজল, মন খানম লিখে দিই। কাজল মিয়ার ছবিগুলো আনি হন দুটোই আমি সিলেক্ট করে কাট করে নিয়ে যাব অ্যানাদার ফটোতে, তারপর পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এটা রিনেম করে দিব কাজল, কাজল পিক। আর হচ্ছে গিয়ে তার সাইন কই গেল, সাইনও পেস্ট করলাম। কাজল ফটো এটা আসছে, এটা কাজল সাইন হবে, কাজল সাইন। আমি কিন্তু অলরেডি দুজনের কাছ থেকে টাকা নিয়েও নিছি, তাদের কাজটা করে দিতে পারি নাই। ইনশাল্লাহ আজকে করে দিতে হবে। কোনোভাবে আমি ঢুকতে পারতেছি না, আমি চাচ্ছি না টাকাটা তাদের রিটার্ন করতে কাজ না করে। ওকে, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।